প্রতিদিন 20,000 টাকা নিহারি বিক্রি করে মাস শেষে তার লাভ হয় লাখ টাকা। গরম গরম সুস্বাদু নিহারির নাম শুনলেই যেন জিভে জল আসে। এমন নিহারি বিক্রি করছেন পাবনার আটঘরিয়া দেবোত্তর বাজারের রুনা হোটেল নামের এক মিষ্টি ব্যবসায়ী। শুরুতেই তিনি মিষ্টি বিক্রি করলেও হঠাৎ করেই শুরু করেন নিহারি বিক্রি। তাতেই যেন খুলে যায় তার ভাগ্যের চাকা। নিহারির স্বাদ নিতে রুনা হোটেলে আসেন বিভিন্ন এলাকার ভোজন রসিকরা। 24 রকমের মশলা দিয়ে প্রতিদিন 35 থেকে 40 কেজি নিহারি রান্না করেন। প্রতি প্লেট নিহারি বিক্রি করেন 150 থেকে 250 টাকা। প্রতিদিন 20,000 টাকার নিহারি বিক্রি করেও মাস শেষে লাভ হয় তার লাখ টাকা। নিহারির পাশাপাশি মিষ্টি ও বিরিয়ানি বিক্রি হয় তার দোকানে। ব্যবসার আয় দিয়ে সংসারে সচ্ছলতা ফিরছেন তার। পাবনার দূরদূরান্ত থেকে ছুটে আসছেন নিহারির স্বাদ নিতে। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত জমজমাট হয়ে ওঠে তার দোকান। তাই আমরাও চলে এসেছি দোকানের বিখ্যাত নিহারি খেতে। আমার সাথে এসেছে উজ্জ্বল ও হাসান, তারাও খুশি রুনা হোটেলের নিহারি খেয়ে। আপনারাও এসে একবার হলেও স্বাদ নিতে পারেন রুনা হোটেলের নিহারির। আমরা গিয়েছিলাম রোজার আগে, তো আজকে ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। তো রুনা হোটেলে বিভিন্ন রকমের মিষ্টির আইটেম পাওয়া যায়। দেখুন, কালোজাম, চমচম, কাটাভোগ, সন্দেশ, বিভিন্ন রকমের আইটেম মিষ্টি ছিল এবং দইও পাওয়া যায়। তো আমি আশেপাশে একটু ভিডিও করলাম এবং রসগোল্লাও পাওয়া যায়, রসমালাই ছিল তো, এবং কেক আইটেমও দেখে বিক্রি করছে তারা। তো আমার কাছে সব মিলাই ভালো লাগছে এখন বর্তমানের পরিবেশটা। তো রোজার মধ্যেও চাইলে আপনারা রুনা হোটেলে আসতে পারেন। তো নিরিবিলি একটি পরিবেশ, দেবোত্তর বাজারের সাথেই রুনা হোটেল। আমরা নিহারি খাওয়ার পরে তৃপ্তি না পেয়ে আরেকটি নিহারি অর্ডার করি। দেখুন, অর্ডার করার পরপরই আমাদের নিহারি চলে আসলো। তো নিহারির সাথে ছিল আমাদের তন্দুরি রুটি এবং নিহারি। দেখুন, খুবই সফট ছিল, খেতে দুর্দান্ত মজার ছিল। এদিকে তো হাসান মামা খেয়ে পাগল হয়ে যাচ্ছে, লোভনীয় একটা খাবার ছিল। আমাদের অনেকেরই নিহারি খুবই পছন্দের, কিন্তু বাসাতে এই স্বাদটি নিতে পারি না, কারণ এটা রান্না করার একটু ঝামেলা আছে। তো যে কারণে সচরাচর আমরা রান্না করলেও দেখা যাচ্ছে কুরবানির সময় রান্নাটা বেশি হয়, কারণ সেই সময় সবারই কুরবানি থাকে। তো অবশ্যই একবার হলেও রুনা হোটেলে এসে নিহারির স্বাদটা নিয়ে যাবেন আপনারা। এদিকে হাসান মামা নিহারি শেষ করে ক্যালসিয়াম চুষে চুষে খাচ্ছে। আমি হাসতেছি, যেরকমভাবে চষতেছে বলার মতো না। এরকম পাবনার নতুন নতুন সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।